নন্দীগ্রামে ছায়া অসমে জমি উচ্ছেদকে কেন্দ্র করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ রণক্ষেত্র কাজিরাঙ্গা অভয়ারণ্য লাগোয়া নওগাঁ জেলার বান্দেরডুবি এবং দেউচুরচাং গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি চালায় পুলিশ এবং 2 বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। 18 জন পুলিশ কর্মী সহ জখম 5 আন্দোলনকারী। কালীবর মহকুমার দুটো গ্রাম, একটি বান্দেরডুবি, অন্যটি দেউচুরচাং। প্রথম গ্রামে 190 পরিবারের বাস, দ্বিতীয় গ্রামে 160। সকলেই বাংলাদেশি উদ্বাস্তু। কাজিরাঙ্গা অভয়ারণ্যে এক শৃঙ্গ গন্ডারের চারণভূমি। গন্ডার সংরক্ষণের জন্য 1 বছর আগে বান্দেরডুবি এবং দেউচুরচাং গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরানোর নির্দেশ দিয়েছিল গুয়াহাটি হাইকোর্ট। অবশেষে আদালতের নির্দেশ কার্য করার সিদ্ধান্ত নেয় অসম সরকার। ঠিক হয় সোমবার শুরু হবে উচ্ছেদ পর্ব। সেই মতো রবিবার রাত থেকেই ওই 2 গ্রামে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সরকার ক্ষতিপূরণের আশ্বাস দিলে প্রথমে সরে যেতে রাজি হন 2 গ্রামের বাসিন্দারাই, কিন্তু তারপরেই বেঁকে বসেন বান্দেরডুবির বাসিন্দারা। তাদের আশঙ্কা ছিল বাংলাদেশি উদ্বাস্তু হওয়ায় তাদের হয়তো আর পুনর্বাসন দেবে না বিজেপি শাসিত অসম সরকার। এই ভয় থেকেই প্রতিরোধ করেন গ্রামবাসীরা। অতিরিক্ত ক্ষতিপূরণের দাবিতে ওই গ্রামে শুরু হয় তখন বিক্ষোভ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বান্দেরডুবি গ্রামে লাঠি চালায় পুলিশ। পরিস্থিতি আয়ত্তে না আসায় শূন্যে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। তাতেও কাজ না হয়, চলে গুলি। প্রাণহানির ঘটনাও ঘটে। আহতদের জাখালাবান্ধা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে থমথমে বান্দেরডুবি গ্রাম। তবে উচ্ছেদকে ঘিরে দেউচুরচাং গ্রামে হিংসার কোনো ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত বুলডোজার এবং হাতির সাহায্যে ভাঙা হলো বাড়ি। ভিটে মাটি হারিয়ে 37 নম্বর জাতীয় সড়কে আশ্রয় নেয় বহু পরিবার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।